ইসলামী ব্যাংক তো এটা অন্যায়ভাবেই বলবো যে সরকার নিজেদের দলের লোক দিয়ে গোটা ব্যাংকের সিস্টেমকে পরিবর্তন করার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে ইসলামী ব্যাংকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এই সবগুলো দলীয় লোক এবং ফ্যাসিস্ট আমলের ওই সমস্ত লোক। এগুলা দিয়ে এই ব্যাংকটাকে ধ্বংস করা ছাড়া ভালো করার কোনো সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি না। আজকে জাতীয় সংসদে আমাদের বিরোধী দলীয় নেতা মোহতারাম আমিরে জামাত এ বিষয়ে কথা বলছেন। আমরা এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের। সরকার যে ভুলটা করেছে, জনগণের দুটা ম্যান্ডেট ছিল। একটা সংসদ সদস্য হিসাবে যারা ভোটে নির্বাচিত তাদের ব্যাপারে শপথ নেওয়া, কাজ করা। আরেকটা ছিল গণভোট, যেটা জনগণ দিয়েছে, জনগণের ভোট, এবং এটা প্রায় যা দিয়েছে অন্য খাতে এটাতে ডবল দিয়েছে। বলতে গেলে গণভোটটা তারা স্বীকার না করে, স্বীকার অর্থ জনগণ যে ভোটটা দিল এটাকে, এই রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে শপথ করাটাই ছিল জনগণের দাবির প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা। যেহেতু সরকার এটা করে নাই, আমরা এটা নীতিগতভাবে বিশ্বাস করি জনগণের রায়ের প্রতি তারা সম্মান দেখায় নাই। কেউ কেউ এটাকে বিশ্বাসঘাতকতা বলেছে। আমরা বিশ্বাসঘাতকতা না বললেও জনগণের এই আমানতটাকে সঠিকভাবে তারা মূল্য দেয় নাই। তারা জনগণকে অবজ্ঞা করেছে, জনগণের রায়কে অবজ্ঞা করেছে, একথা নিশ্চিতভাবে আমরা বলতে পারি। সেই জন্য তাদের সব কথাকেই আমরা যাচাই বাছাই না করে তারা যা করছে, প্রত্যেকটা জিনিসই তারা অনেক ভুল করছে। নির্বাচিত প্রতিনিধি নিয়েই সব সংস্থাগুলো চলবে, সংবিধানের কথা। সেখানে প্রশাসক নিয়োগ করা মানে ভোট না দিয়ে, তারপরে 9 জন ভাইস চ্যান্সেলরকে মানে বিনা হাতেই তাদেরকে ওখান থেকে অপসারিত করা, নিজের দলীয় লোককে তাকে সেখানে দেওয়া। এটা আমাদের কাছে মনে হচ্ছে যে কোটার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, মানে মেধা না কোটা, আমরা কি বলেছিলাম? মেধা মেধা। কিন্তু এখন দেখা যাচ্ছে মেধার ভিত্তিতে কাউকে নিয়োগ নয়, কোটা মানে দলীয় কোটা থেকেই তারা সেখানে মানে তাদের দলের লোকজনকে ঢুকানোর এই চেষ্টাটা করছে। এটা ফ্যাসিস্টদের অনুকরণেই কোটার দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি। নতুন কোনো পরিবর্তন এই সরকারের আমলে হচ্ছে না, এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। বাজেট আমরা প্রি বাজেটও করছি। আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের যে বাজেট চিন্তা, সেটা আজকে বেলা 2টার সময় সাংবাদিক সম্মেলন করে আমরা বলে দিয়েছি। এখানে দুইটা কথা মূলত আছে। একটা হলো যে বাজেট হবে জনগণের কল্যাণের জন্য, জনস্বার্থে বাজেট হবে, কোনো দলীয় বা কোনো ব্যক্তির স্বার্থে বাজেট হবে না। কিন্তু আমরা এখানে অনেকগুলা খাত দেখছি যেগুলা জনস্বার্থকে উপেক্ষা করা হচ্ছে। যদিও আজকে বাজেট পেশ হয় নাই, আমরা বাজেটের খবর যেগুলো নিয়েছি দেখেছি, তাতে দেখা যায় যে শিক্ষককে অবজ্ঞা করা হয়েছে। শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার কথা ছিল, সেটা হয় নাই সেভাবে। আমরা দাবি করেছি বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে যে 5% যেটা গত এতে 1.69 ছিল, এটাকে 5 করার জন্য দাবি জানিয়েছি। এরকম প্রাক বাজেট আলোচনা অনেকগুলো আমাদের পরিবর্তন আছে। আমরা বাজেট পেশ হলে আমাদের বক্তব্য সেখানে দেব। বাজেটের প্রতিক্রিয়া আমরা তখন সেখানে দেখতে পাবেন ইনশাআল্লাহ।